This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, আজ বিশ্বকর্মা পুজো, উৎসবের শুরু হয়ে গেল বলতে পারি, ঠিক? কিন্তু আজকে এই শুরুতেই না, মানে উৎসবের মরশুমে আমাদের এমন একটা খবর দিয়ে শুরু করতে হবে না যেখানে মনে হচ্ছে যে বিতর্ক থামছে না, যা নিয়ে গোটা বাংলা জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের ছবি আপনারা সবাই দেখেছেন। গতকাল আমরা এই বেঙ্গল ব্রেকিংয়েই আপনাদের সামনে সেই খবর সবার প্রথমে তুলে ধরেছিলাম। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ 24 ঘন্টা পর তাকে অবশেষে খুঁজে পাওয়া গেল। কিন্তু জানেন তো, আতঙ্ক কিছুতেই কাটছে না, বিশেষ করে ওই প্রধান শিক্ষকের, কারণ কিছুদিন পরে তো তিনি অবসর নেবেন। কিন্তু এই ঘটনার আক্রোশে অবসরের পরে যদি কোনো রকম ঘটনা ঘটে তার উপর, শাসক যদি কিছু করে তাকে, এই ভয় না, তিনি এই মুহূর্তে কাঁপছেন। ওই শিক্ষক ভয় কাঁপছেন রীতিমতো। দেখুন, স্কুল পড়ুয়া, অভিভাবক, পথ চলতি মানুষ সবার সামনে বীরেন্দ্র বিদ্যানিকেতনের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বের করে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, যিনি ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। গোটা বাংলা দেখেছে শিক্ষকের চূড়ান্ত অপমানের দৃশ্য। স্রেফ শিক্ষামূলক ভ্রমণের অনুমতি নিয়ে বিবাদের জেরে এত কিছু। ভয়ঙ্কর আতঙ্কিত। উনি আজ পর্যন্ত প্রতিবারে বহুবার অ্যাটাক করেছেন আমাকে, এবং এইবারে সবচেয়ে বেশি মারাত্মক। এরপর তো উনি কোনো লোক লাগিয়ে আমার হয়তো ক্ষতি করার চেষ্টা করবেন, এই আতঙ্কে আমি আছি। আর সবচেয়ে বড় কথা কি, স্কুলের স্বার্থ, স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই মঙ্গলবার ঘটনার পরে দাবি করেছিলেন যে তার গায়েই নাকি হাত তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের মাঠে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। উনি হচ্ছেন ভবনের নামে টাকা তুলছেন, এমসির কোনো রিপোর্ট নেয়নি, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন, এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করুন, তখন উনি আমাকে ফেলে দেন। কিন্তু তার দাবির সঙ্গে এই দৃশ্যের কোনো মিল নেই। শুধু তাই নয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যে আগেও হুমকি দেওয়া হয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরার অন্য ফুটেজেও মিলেছে তার প্রমাণ। এই ফুটেজে স্পষ্ট শিক্ষকের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে। থেকে আর কত নিচে নামতে পারে বাংলা? যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বলি, রাজা রামমোহন রায়ের কথা বলি, সেখানে 26,000 শিক্ষককে পথে বসিয়ে দেওয়া হলো। আর সেখানে একজন শিক্ষককে এরকমভাবে অসম্মান করে, আমার মনে হয় এই সরকার থাকতে এই জিনিস আরও বাড়বে। ঘটনাটি নিয়ে দৃশ্যতই অস্বস্তিতে শাসক শিবির। নৈরাজ্যের মতন শব্দবন্ধ শোনা যাচ্ছে তাদের মুখে। পরিচালন সমিতির সভাপতি হলেই সে মাথা কিনে নিতে পারে না। স্কুলের মধ্যে এই ধরনের নৈরাজ্য কখনো বরদাস্ত হতে পারে না। ইতিমধ্যেই ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ গিয়েছে, প্রয়োজন পড়লে তাকে সরিয়ে দেওয়া হবে। শুধু তাই না, তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে। বিতর্কের মুখে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে, কিন্তু শিক্ষাঙ্গনে শাসকের ধারাবাহিক দাদাগিরির শেষ কবে হবে? শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি 9 বাংলা। টিভি 9 বাংলা গতকাল থেকে এই খবর বারবার আপনাদের সামনে তুলে ধরেছে। 24 ঘন্টা সময় লাগলো, তারপর পুলিশ তাকে খুঁজে পেল, তারপর তাকে গ্রেপ্তার করা হলো। আর গ্রেপ্তারের পর প্রথম প্রতিক্রিয়া টিভি 9 বাংলাকে দিয়েছেন ওই প্রধান শিক্ষক। শুনুন। গ্রেপ্তার অন্যায়ের প্রতিকার হয়েছে, এই দৃষ্টিভঙ্গিতে খুশি, কিন্তু মানবিকতার দৃষ্টিভঙ্গিতে একজন শিক্ষক হিসাবে আমি খুশি নই। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমি জয়েন করেছিলাম 2011 সালে। সেদিন থেকেই আমি রয়েছি। ত্রিদীপ বারুই কি তখন থেকে কি পরিচালন সমিতির সভাপতি? না, ত্রিদীপ বাবু এই বছরই মাত্র 2025 সালে 23শে জানুয়ারি তিনি চার্জ পেয়েছেন সভাপতি হিসাবে। তাহলে আপনার সঙ্গে কি নিয়ে সমস্যা তৈরি হলো? আমার সঙ্গে যেটা সংঘাত হলো, যখন বিদ্যালয়ে আমি এখানে দায়িত্ব পেলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে, তখন টিউবওয়েল তুলতে গিয়ে উনি বাধা দিচ্ছেন। টিউবওয়েলের যখন পাম্পটাকে আমরা ঘিরছি, তখন সে কংক্রিটটাকে ফাটিয়ে ভেঙে দিচ্ছেন রাত্রির অন্ধকারে। আমি ডায়েরিও করেছিলাম, কিন্তু বিশেষ কিছু হয়নি, প্রভাবশালী রাজনৈতিক সদস্য হওয়ার কারণে। অভিভাবক প্রতিনিধির ক্ষেত্রে যেটা স্কুল কোডের নিয়ম, যে প্রধান শিক্ষক এবং অর্থাৎ সেক্রেটারি এবং
এই প্রেসিডেন্ট দুজনে মিলে আলোচনার ভিত্তিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন করবেন, ঠিক করবেন। আমি তাকে সেই প্রস্তাব দিই, তিনি পরিবর্তের এর প্রতিক্রিয়া স্বরূপ সেই আমাদের যেটাকে বলা যায় এডুকেশন দপ্তরের বেদের মতো ম্যানুয়াল সেটাকে ছুঁড়ে ফেলে দেন এবং আমাকে চর মারতে উদ্যত হন। এছাড়াও কোনো প্রকার কোনো এমসির মিটিংয়ে তিনি কখনো সুস্থ আচরণ করেন না। মিটিংগুলি বিদ্যালয় অফিসে করলে সেখানে সিসিটিভি আছে বলে তিনি সেখানে করবেন না, অন্যত্র করবেন। সারা জীবন ধরে যে সুনামটি অর্জন করেছি বিদ্যালয়ে, বুকের রক্তকে মুখে তুলে, আমার কাছে এত মর্মান্তিক এবং মর্মাহত ভোলা যায় না। তবুও একটি জায়গায় আমার একটু প্রশান্তি যে আমি অন্যায়ের কাছে মাথা নত করি। আতঙ্ক অর্থে সেরকম ততখানি হয়তো নয়, তবু কিছুটা হলেও ট্রমা কাজ করছে, কারণ এই রাত্রিতে বিরতে তারই তো প্রভাবশালী যেহেতু সদস্য, তারও তো বেশ কিছু জানাশোনা আছে, কখনো অ্যাটাক হলেও হতে পারে। কি ভাবছেন কাকদ্বীপের ঘটনা বিচ্ছিন্ন? না, এই জন্যই একটু পিছন ফিরে তাকাচ্ছে। এই প্রথম নয়, বারবার শিক্ষাঙ্গনে শাসকের দাদাগিরির অসংখ্য উদাহরণ, নজির ছড়িয়ে আছে বাংলা জুড়ে। এই জমানায় শাসকের সুরে সুর না মেলালে শিক্ষককেই শিক্ষা দেওয়ার বহু দৃষ্টান্ত। এটা শুরু হয়েছিল 1 দশক আগে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে কি হলো? 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনই পরীক্ষা নেওয়ায় শাসক শিবিরের ধারাবাহিক আক্রমণের মুখে পড়তে হয়েছিল ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে। শুরু করেছিলেন তৃণমূলের ছাত্র নেতারা। রাক্ষসীর ভূমিকা যদি কেউ পালন করে তাকে তো রাক্ষসী বলতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিকে পরিচালনা করার মতন যোগ্যতা শান্তা দেবীর আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তারপর শিক্ষামন্ত্রী নিজেও, রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, সরাননি। কিছুটা মগের মুলুক চলছে, এর ব্যবস্থা আমি এখানে আপনাকে গণমাধ্যমকে বলবো না, কি নেব শীঘ্রই আপনারা জানতে পারবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, আবার স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে, এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে আর জীবিত রাখতে চায়। কাকদ্বীপ কাণ্ডের নিন্দার মুখে এখন ঢোক গিলতে হচ্ছে তৃণমূল নেতাদেরও। স্কুলের মধ্যে এই ধরনের নৈরাজ্য কখনো বরদাস্ত হতে পারে না। কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে, যে বা যারা যদি সত্যি অন্যায় করে থাকে দল ব্যবস্থা নেবে। বাম জমানায় শিক্ষায় অনিলায়নের অভিযোগ তুলত সেদিনের বিরোধী দল তৃণমূল। পরিবর্তনের ডাক দিয়ে আজ তারা ক্ষমতায়, কিন্তু শিক্ষাঙ্গনে কি বদলেছে? শিক্ষক নিয়োগে দুর্নীতি, টাকার পাহাড়, যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়া, ক্যাম্পাসে গণধর্ষণ বা শিক্ষক পেটানো, এটাই কি প্রকৃত পরিবর্তন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষক পেটায় শাসক, উইয়ে কাটে বই। গ্রন্থাগার মন্ত্রী জেলা পূর্ব বর্ধমান, সেখানে কিনা বইয়ে ঘুণ। একাধিক লাইব্রেরি নষ্ট হচ্ছে হাজার হাজার বই। কোথাও বইয়ের উপর পুরো ধুলোর আস্তরণ, মাকড়সার জাল, কোথাও পোকায় কেটেছে বই, কোথাও বইয়ের উপরে জমেছে উই পোকার ঢিবি। হাতে নিলে ঝরে পড়ছে বইয়ের পাতা। প্রাচীন পুঁথি সেগুলো প্রায় নষ্ট হতে বসেছে। খোদ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জেলাতেই একাধিক সরকারি লাইব্রেরির হালটা এমনই। শতাব্দী প্রাচীন কাটোয়া শ্রীখণ্ডের চিত্তরঞ্জন পাঠ মন্দির, লাইব্রেরিয়ানের অভাবে প্রায় 5-6 বছর বন্ধ ছিল সেটি। যদিও কয়েক মাস আগে একজন লাইব্রেরিয়ানকে নিয়োগ করা হয়েছে, কিন্তু লাইব্রেরির অবস্থা তথৈবচ। দুষ্প্রাপ্য বই থেকে শুরু করে তুলোট কাগজের পুঁথি সবই কার্যত নষ্ট হওয়ার পথে। এর মধ্যে যেমন রয়েছে সংস্কৃতে লেখা পুঁথি, তেমনই রয়েছে ব্রজবুলিতে লেখা পুঁথিও। সবই নষ্ট হয়ে যাওয়ার মুখেতেই, মানে যত্ন যদি না করে রাখা হয় তাহলে তো সেটা নষ্ট হবে। প্রায় 500 থেকে 600 বছর আগেকার পাণ্ডুলিপিগুলো রয়েছে, পুঁথি ইঁদুরে এবং পোকায় কেটে নষ্ট করে দিয়েছে। প্রায় 100 থেকে 150 মতন পুঁথি এখনো পর্যন্ত ভালো অবস্থায় আছে। এই পুঁথিগুলো যদি ঠিক মতন রক্ষণাবেক্ষণ করা না যায়, সেই অমূল্য সম্পদটা নষ্ট হয়ে যাবে। একসময় এলাকার মানুষজন নিয়মিত ভিড় করতেন এই লাইব্রেরিতে। বহুদিন বন্ধ থাকার পর ফের চালু হলেও পড়ুয়াদের ভিড় তেমন আর নেই। যে তুলোট পেপারগুলোকে কি করে আরো সংরক্ষণ করা যেতে পারে, তালপাতা পুঁথিগুলোকে কি করে সংরক্ষণ করা যেতে পারে, আমরা পরিচালনা কমিটি এলেই আমরা ওনাদের সঙ্গে সহযোগিতা এবং ওনাদের সঙ্গে পরামর্শ নিয়ে তারা সেইভাবে আমরা কাজ চালাবো। পূর্বস্থলী দক্ষিণের আটঘরিয়া পঞ্চায়েতের শিমলান বান্ধব সমিতির পাঠাগার প্রায় 80 বছরের পুরনো, সেটিরও দৈন্য দশা। জানলা দরজা থেকে আসবাবপত্র
অধিকাংশই ভগ্নদশায়, ছাদ দেওয়ালে চাঙড়ে ভেঙে পড়েছে। আর বই, সেগুলোর অবস্থা তো চোখে দেখা যায় না। লাইব্রেরিয়ান এবং পিয়ন না থাকার জন্য, একটা স্টাফ না থাকার জন্য আজকে লাইব্রেরিটা প্রায় শেষ, 100%ই শেষ। লাইব্রেরির অবস্থা একটা ক্ষীণ অবস্থা, উইয়ে খেয়ে শেষ করে দিয়েছে সব। প্রশাসন এইটার দিকে যদি নজর দিত, 10 থেকে 12 বছর এরকম ভাবে পড়ে থাকার আমার মনে হয় না হতে পারে। লাইব্রেরিয়ানের অভাবে মাঝে তো প্রায় 12 বছর বন্ধ ছিল। মাত্র কয়েকদিন আগে নতুন লাইব্রেরিয়ান নিয়োগের পর খোলা হয়েছে, কিন্তু তাও মাত্র সপ্তাহে 2 দিনের জন্য। প্রতিদিন প্রায় অ্যাভারেজে 10-15 জন মতো আসে লাইব্রেরিতে। এখন কিছু জন কার্ডও করেছে, বই নিচ্ছে, তারা বই নিয়ে যাচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বলুন, লেখাপড়া বলুন, পড়াশোনা বলুন, গ্রন্থ বলুন, কোনো কিছুরই মূল্য আজকে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে 100 বছরের পুরনো একটা গ্রন্থাগার এইভাবে নষ্ট হচ্ছে বইগুলো, এটা তো স্বাভাবিক ব্যাপারই আছে। যদিও তৃণমূল নেতার বক্তব্য শুনলে মনে হবে বই নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। যে রাজ্যে শিক্ষককে শাসক দলের নেতার ঘাড় ধাক্কা খেতে হয়, বেধড়ক মারধর করে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে, সে রাজ্যে লাইব্রেরির এই অবস্থা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এই প্রশ্ন উঠছে। রাজ্যের সঙ্গে পরীক্ষা সংঘাতের আবহেই এবার ছুটি সংঘাত। রাজ্য ছুটি দিলেও বিশ্বকর্মা পুজোয় খোলা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয় ছুটি, সিইউতে চলছে স্নাতকোত্তরের কাউন্সেলিং। কোনো বছরই বিশ্বকর্মা পুজোয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে না। রাজ্য সরকারের কোনো নির্দেশিকাও বিশ্ববিদ্যালয় পায়নি। এই যুক্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ কাউন্সেলিং চালান। বিশ্ববিদ্যালয় ব্যতিক্রমী সিদ্ধান্তে বিতর্ক, হইচই। আমি তো কখনোই দেখিনি ইউনিভার্সিটিতে বিশ্বকর্মা ছুটি থাকে। আর ইউনিভার্সিটির যে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারেও কিন্তু ছুটি নেই, ছুটির কোনো ব্যাপার নেই। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিকে, যাদবপুরের কিন্তু ক্যালেন্ডারে এই ছুটিটা দেওয়া আছে, এটাকে গোলালে চলবে না। যাদবপুর কিন্তু নোটিশ এসিটিকে নেই তো একটাই করেনি। নোটিশ কি নোটিশ আমাকে জিজ্ঞেস করছে ওখানকার নোটিশ আবার কি? আমাদের কাছে আমাদের ক্যালেন্ডারে এই ছুটিটা দেওয়া আছে, ওদের যে ইউনিভার্সিটি ক্যালেন্ডার। তার কারণ ওদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি খুব স্ট্রং এবং ওদের একটা ওয়ার্কশপ আছে বড়, সেখানে পুজো হয় এবং এটা চিরকাল হয়ে আসছে। এই ছুটিটা ওদের ক্যালেন্ডারে দেওয়া আছে, সুতরাং ওর মধ্যে পড়ে না। এবার ধরো প্রেসিডেন্সি বা অন্যান্য গৌরবঙ্গ বা কোথাও দিয়েছে, তা দিয়েছেন তারা যেটা ভালো বুঝেছেন করেছেন। কিন্তু আমি যেটা মনে করি যে অটোনোমাস ইউনিভার্সিটি, অটোনমি এখানে থাকে, অটোনোমাস কোনো একটা ইনস্টিটিউশনের নিয়ম কানুন, তার স্ট্যাটিউটারি অর্ডিন্যান্সমেন্ট হয়, তার জন্য নির্দিষ্ট একটা ক্যালেন্ডার তৈরি হয়। এবার যদি কোনো এক্সট্রা ছুটি দিতে হয় তাহলে রেজিস্ট্রারের কাছে ডেফিনেটলি তার কপি আসা উচিত, সেটা আসেনি। কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা বিভাস অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো থানা চালানোর জন্য। এবার বিভাস অধিকারী ভুয়ো অফিসে তল্লাশি করতে চলে এলো নয়ডা পুলিশ। বেলেঘাটায় তারা রীতিমতো তল্লাশি করছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, কিছু আপডেট রয়েছে সেখান থেকে? কোনো রকম গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে? দেখো, অবশেষে নয়ডা পুলিশ বিভাস অধিকারীর যে বেলেঘাটায় অফিস রয়েছে সেখানে তল্লাশিতে যেতে পেরেছে এবং সঙ্গে রয়েছে বেলেঘাটা থানার পুলিশ। আমি যে ছবিটা দেখাচ্ছি এখানেই যে দোতলায় তার অফিস রয়েছে বিভাস অধিকারীর, এবং যেটা সকাল থেকে যে পরিস্থিতি তৈরি হলো যে এই বিভাস অধিকারীর অফিসে তল্লাশি, নয়ডা থানা পুলিশের তল্লাশির বিষয়টি একেবারে আদালত পর্যন্ত গড়ালো। সিধা শিয়ালদা আদালতে যেতে হলো নয়ডার পুলিশকে। তার কারণ প্রথমে বেলেঘাটা থানার পুলিশ তাদের কোনো অনুমতি দেয়নি সেখানে তল্লাশি চালানোর ক্ষেত্রে। তারা গিয়ে আদালতের দ্বারস্থ হয়। বিচারক জানান যে যেহেতু সার্চ ওয়ারেন্ট আছে, সার্চ ওয়ারেন্ট থাকলে পৃথকভাবে কোনো অর্ডার লাগে না বা তালা ভাঙার কোনো অর্ডার লাগে না। কিন্তু তারপরেও পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় শেষমেশ নয়ডা থেকে সেখানকার স্থানীয় আদালত সেখান থেকে সার্চ ওয়ারেন্ট এবং তালা ভেঙে বা তালা খুলে সার্চ করা তল্লাশি অভিযান চালানোর আদেশ তারা নিয়ে আসার পর বেলেঘাটা থানার পুলিশ তারা অ্যাসিস্ট্যান্স দেয় এবং এই মুহূর্তে একজন সাব ইন্সপেক্টর বেলেঘাটা থানার পুলিশের তরফ থেকে রয়েছে। তার পাশাপাশি নয়ডা থেকে যে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর তদন্তকারী অফিসার তারা এসেছেন, তল্লাশি চালাচ্ছেন যে এই ভুয়ো থানার যে আরেকটা অফিস। অনেক ধন্যবাদ সুজয়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গঙ্গায় ভাঙন তলিয়ে গেল বাড়ি ও কৃষি জমি। ভয়ঙ্কর ভাঙনের কবলে রঘুনাথগঞ্জ থানার রাধাকৃষ্ণপুর। এবারে বন্যার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক স্কুল ছাত্রী। মালদার ভূতনি থানা এলাকার নারায়ণপুরে চাঞ্চল্য, মৃত স্কুল ছাত্রীর নাম হিমাঙ্গিনী মণ্ডল। পরিকাঠামোর অভাবে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চাঁচলে। রাস্তায় মৃতদেহ রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। চাঁচল সদর এলাকায় নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুতে উত্তাল।
পেট্রাপোল বন্দর দিয়ে আরও 5 ট্রাক ইলিশ ঢুকলো ভারতে। গতকাল রাতে পেট্রাপোল বন্দর দিয়ে 3টি ট্রাকে করে 12 টন ইলিশ ঢুকেছিল। পরবর্তীতে আরও 5টি ট্রাকে 25 টন ইলিশ ঢুকেছে বলে পেট্রাপোল বন্দর সূত্রে খবর। জলপাইগুড়িতে বিশ্বকর্মা পুজোয় কুনকি হাতির আরাধনা। জ্যান্ত হাতির পুজো দেখতে উপচে পড়ল পর্যটকদের ভিড়। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান, ধুরঝোড়া ও বুধুরাম বিটে পোষা কুনকি হাতিদের পুজো করেন স্থানীয় বাসিন্দারা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।